ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। গল্পের শুরুতেই আমরা শিউইকে দেখতে পাই। সেখানে একটি ছেলে দাঁড়িয়েছিল, তার নাম ঝ্যাং। ঝ্যাং আসলে শিউইর ফিয়ন্সে, তার সাথে শিউইর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। যাই হোক, ঝ্যাং ওর চারদিকে পেট্রোল ঢালছিল। শিউই বলে, তুমি এমনটা কেন করছো? আমি 10 বছর ধরে তোমায় ভালোবেসে এসেছি, তোমায় বিয়ে করতে চেয়েছি, কিন্তু তুমি এমনটা কেন করছো? ঝ্যাং বলে, আরে ধুর, আমি তো শুধু তোমাকে ডেট করেছি কারণ তুমি দেখতে সুন্দর, এমনকি তুমি জনপ্রিয় অ্যাক্ট্রেস, তাই নিজেকে সবসময় ট্রেন্ডে রাখার জন্য তোমার সাথে এই এঙ্গেজমেন্ট আর হাবিজাবি কাণ্ড করেছি। কিন্তু একবার নিজের চেহারা আয়নায় দেখো, তোমার রূপ নষ্ট হয়ে গেছে, তুমি বদনাম হয়ে অ্যাক্টিংও ছেড়েছো, এমনকি তুমি সু ফ্যামিলির আসল মেয়ে, কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরও তুমি ভাবছো আমি তোমাকে বিয়ে করব। এর চেয়ে তো তোমার বোন অনেক ভালো, সে সু ফ্যামিলির আসল মেয়ে নয়, কিন্তু সব সম্পত্তি ওরই হবে। আমরা অনেক দিন ধরেই ডেট করছি, যাও এবার বিদায় নাও। ঝ্যাং শিউয়ের বোন ইয়াওয়ের কাছে যায় আর শিউয়ের দিকে লাইটার ছুড়ে দেয়। সেখানে আগুন জ্বলতে থাকে, তারা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটি ছেলে দৌড়ে চলে আসে। সে হলো শিউয়ের চাইল্ডহুড এনিমি, মানে ছোট থেকেই ওরা একে অপরের সাথে ঝগড়া করে এসেছে, এমনকি কোনো কারণে ওদের বিয়ে হয়েছিল কিন্তু তারা ডিভোর্সও নিয়ে নিয়েছে। তার নাম হলো লিওয়াং। লিওয়াং ওকে আগুন থেকে বাঁচাতে চায়, তখন শিউই বলে, তুমি চলে যাও, তুমি আমাকে বাঁচাতে পারবে না, অনেক দেরি হয়ে গেছে। দেখা যায় সেখানে বিষের বোতল পড়ে আছে, অর্থাৎ শিউইকে জোর করে বিষও খাইয়ে দিয়েছে। এসব দেখে লিওয়াং কান্না করতে শুরু করে আর ওকে কিস করে নিজেও বিষ খেয়ে নেয়। লিওয়াং বলে, এই জন্মে আমাদের পরিণতি এমন হলো, পরের জন্ম বলে যদি কিছু থাকে তুমি আমাকে আর দূরে সরাবে না তো? শিউই খুব অবাক হয়ে বলে, না, পরের জন্মে আমি তোমাকে কখনো দূরে যেতে দেব না। ও আবার তাকে কিস করে আর এখানে ওরা মারা যায়। তখনই শিউইর চোখ খোলে, ওর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু ও অনেকগুলো ক্যামেরাম্যানকে দেখতে পায়। ও বুঝতে পারে এটা তো একটা অ্যাওয়ার্ড সেরেমনি, কিন্তু এটা তো অনেক আগের ঘটনা, তার মানে কি আমি রিবর্ন করেছি? তখন ইয়াও দৌড়ে সেখানে আসে আর বলে, আপু তুমি কাঁদছো কেন, কি হয়েছে? শিউই কিছু না ভেবেই ওকে একটা চর মেরে দেয়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। ইয়াও বলে, আমি কি করেছি? সে সময় প্রোডাকশন হাউসের সিইও সেখানে আসে, মানে সে আর কেউ না, লিওয়াং। লিওয়াং এখানের গেস্ট। চোখের সামনে লিওয়াংকে জীবিত দেখে শিউই দৌড়ে তার কাছে যায় আর সোজা কিস করে দেয়। লিওয়াং হতবাক হয়ে যায় যে এই মেয়ে এটা কি করলো। শিউই বলে, আমি তোমাকে ভালোবাসি। আশেপাশে সবাই টাসকি খেয়ে যায়। তখন লিওয়াং ওকে টেনে বাইরে নিয়ে যায়। রিপোর্টাররা বলতে থাকে, সু শিউইর কি হয়েছে? সে সু ইয়াওকে চর মেরে দিল আর এখন তার ডিভোর্সি হাজবেন্ডকে কিস করছে। ইয়াও বলে, তুমি এবার অপমানিত হবে আপু। এদিকে লিওয়াং ওকে টেনে নিয়ে আসে আর বলে, তুমি এসব কি করছো, মাথায় পোকা ধরে গেছে বুঝি? শিউই বলে, আরে আমি তো আমার ভালোবাসার লোককে কিস করেছি, তাছাড়া আমাদের ডিভোর্সও হয়নি, তাই তুমি আমার হাজবেন্ড। লিওয়াং বলে, একটু আগেই তো তুমি আমাকে ঘৃণা করতে, হঠাৎ করে প্রেমের উৎপত্তি হলো কি করে? ওর মনে পড়ে লিফট থেকে বের হওয়ার সময় শিউই বলছিল, এ বাবা খুব বাজে গন্ধ আসছে, একটু পারফিউম স্প্রে করো। শিউইর এটা মনে পড়লে বলে, কই আমার তো কিছু মনে নেই। লিওয়াং বলে, তুমি আমাকে নিয়ে খেলছো, বলবে আমাকে ভালোবাসো আর আমি বিশ্বাস করে নেব? শিউই বলে, কিস দ্বারা প্রমাণ হলো না, তাহলে কি বেডরুমে যেতে হবে নাকি? তখন ও ঝ্যাংয়ের কণ্ঠ শুনতে পায় আর বুঝতে পারে এই সেরেমনিতে ঝ্যাংকেও ইনভাইট করা হয়েছে। ঝ্যাং তার বন্ধুর সাথে কথা বলছিল যে ও প্ল্যান করে ইওয়াওকে কিডন্যাপ করেছিল আর সব দোষ দিয়েছে শিউইর উপরে। এজন্য ওর পরিবার শিউইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যত যাই হোক, শিউইকে ব্যবহার করতে হবে, এঙ্গেজমেন্টও করতে হবে পপুলারিটি পাওয়ার জন্য, এরপর ওকে ছুঁড়ে ফেলে দিলেই হবে। এই যে ভাইয়ারা, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত, তাই না? তাই আমি তোমাদেরকে মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি, বিইটি অন গেম। এটা একরকম গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবে, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্ট সহ অনেক ধরনের ইন্টারেক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু আমার প্রোমো কোড মুক্তা দিয়ে সাইন আপ করবে, তারপর তোমার পছন্দের গেম খেলবে। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলে থাকো চিন্তা নেই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, বিইটি অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। এইসব কথা শিউই শুনে ফেলে আর সেই দরজা খুলে ফেলে। ওকে দেখে তারা লাফিয়ে ওঠে। ঝ্যাং তবুও ভাব দেখিয়ে বলে, তুমি কখন আসলে, এদিকে আসো, আমার পাশে বসো। তখন পেছন থেকে লিওয়াং বের হয়, তাকে দেখে ঝ্যাং বলে, তোমার ডিভোর্সি হাজবেন্ডের সাথে কি হচ্ছে?
লজ্জা করে না? আমাকে নাকি তুমি 10 বছর ধরে ভালোবাসো? এদিকে আসো এখনই। লিওয়াং বলে, শিউই, তুমি তো ক্যামেরার সামনেই কিস করেছো, এই শয়তানটার সামনে করতে পারবে? শিউই তৎক্ষণাৎ কিস করে দেয়। ঝ্যাং ওকে টান দিতে চাইলে লিওয়াং তার হাত ধরে ফেলে আর বলে এটা করবেন না। ঝ্যাং প্রচুর রেগে যায়, তাই লিওয়াং ওকে একটা লাথি দিয়ে ফেলে। তখন ঝ্যাং ইমোশনাল হয়ে বলে, শিউই আমার কাছে আসো, আমি তোমাকে ভালোবাসি। শিউই তার কাছে এগোতে থাকে। এসব দেখে লিওয়াং বুঝতে পারে শিউই শুধু তাকে ব্যবহার করছে। ও চলে আসতে চাইলে দেখা যায় শিউই ঝ্যাংয়ের মেইন পয়েন্টে একটা লাথি দিয়েছে। লিওয়াং তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। শিউই বলে, আরে আমার পা ব্যথা করছে লাথি দিয়ে। তাই লিওয়াং ওকে কোলে উঠিয়ে নেয়। ঝ্যাং চিৎকার করে বলে, ওকে ছেড়ে দে, ও আমার ফিয়ান্সে। লিওয়াং বলে, আজ থেকে ও শুধু আমার। যাই হোক, রাতের বেলা লিওয়াং একটি ছবি দেখছিল যেখানে ও আর শিউই ছিল। তখন ওর মনে পড়ে শিউই বলেছে লিওয়াং আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি এখন ঋণের মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ঋণ পরিশোধ করে ঝ্যাংয়ের কাছে চলে যাব। অর্থাৎ শিউই লিওয়াংকে বিয়ে করেছে এই ঋণের জন্যই। এমনকি ওই ছবিটাতে ঝ্যাং ছিল শিউইর কাছে। লিওয়াং এর ভীষণ খারাপ লাগে এসব মনে করে, কারণ ও সত্যিই শিউইকে ভালোবাসে, অথচ শিউই ঝ্যাংকেই চায়। কিন্তু এখন শিউই কেন এমনটা করছে? ও কি আমার সাথে নাটক করছে? তখন কলিং বেল বাজে। দরজা খুললে দেখা যায় শিউই এসেছে। লিওয়াং বলে, ম্যাডাম টাইমের খেয়াল আছে? এই সময় আপনি এখানে কি করছেন? শিউই বলে, কেন? তুমি তো জানোই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তো আমি কোথায় যাব? লিওয়াং রাগে হাতের গ্লাসটা ফেলে দেয় আর ওকে টেনে ভিতরে নিয়ে আসে। সোফায় ফেলে দিয়ে লিওয়াং বলে, এখন চারপাশে কেউ নেই, তুমি বলো তুমি এই নাটক কেন করছো? এখনো কি আমাকে কিস করবে নাকি? তখনই শিউই বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। লিওয়াং অবাক হয় ঠিকই, কিন্তু ওকে সরায় না। এমন সময় সেই ছবিটা বাতাসে উড়ে শিউইর সামনে চলে আসে। লিওয়াং উঠে পড়ে আর বলে, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমার জামা কাপড় আমার কাছে নেই, তাই আমার ড্রেস পরে নাও। শিউই তার গালে কিস করে দৌড়ে বাথরুমে চলে যায়। লিওয়াং অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন ভাবে, তুমি এভাবেই নাটক চালিয়ে যাবে? ঠিক আছে, আমিও বাধা দিব না, যেভাবেই হোক তুমি তো শেষমেশ আমার কাছে ফিরে এসেছো। পরদিন লিওয়াং ওকে গাড়িতে করে কাজে নিয়ে আসে। ও তার দাদির সাথে কথা বলছিল, দাদি তাকে ডিভোর্স নিতে বলছিল। তখন লিওয়াং বলে, আমি তো আগেই বলেছি আমি শিউইকে ডিভোর্স দেব না। যাই হোক, এদিকে ঝ্যাং ভেতরে আসলে ইয়াও দৌড়ে আসে। ঝ্যাং বলে, শিউই কোথায়? এটা শুনে ও একটু আপসেট হয় আর বলে, চিন্তা করো না, আপু চলে আসবে। ঝ্যাং বলে, শিউই সু ফ্যামিলির আসল মেয়ে, আমি তো তাকেই বিয়ে করব, সে যদি না আসে তাহলে কি করে হবে? তখন সেখানে শিউই আর লিওয়াং চলে আসে। ঝ্যাং বলে, তুমি তোমার প্রাক্তন স্বামীকে নিয়ে এখানে কি করছো? আর আমাদের এঙ্গেজমেন্ট ভুলে গেলে নাকি? ওর বাবা বলে, এই মেয়েটা আমাদের পুরো পরিবারের নাম ডুবিয়ে দিয়েছে। মিস্টার লিওয়াং, আপনার কাছে ক্ষমা চাইছি, কাল সবার সামনে আমার মেয়ে সিন ক্রিয়েট করেছে। লিওয়াং বলে, সু ফ্যামিলি তো সত্যি বিশ্বাস করার যোগ্য না। আমি যতদূর জানি আপনারা তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এমনকি খোঁজ খবরও নিচ্ছেন না, তাহলে তার নামের সাথে সু ফ্যামিলি যোগ করাটাই তো ভুল। শিউইর সৎমা বলে, এতদিন তোমাকে আমরা বড় করলাম, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো বলে সামান্য সাজা দেওয়াতেই এরকম করছো? তখন শিউইর মনে পড়ে ছোট থেকেই সৎমা আর ইয়াও ওকে কেমন ভাবে কষ্ট দিয়েছে। তখন ও বলে, আমি তো আপনাদের নাম নষ্টই করেছি, তাহলে সবার সামনে আমি একটা কথা বলতে চাই, আজ থেকে সু ফ্যামিলি আমি বহিষ্কার করলাম। ঝ্যাং বলে, যা বলেছো ফিরিয়ে নাও, আর এদিকে আসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শিউই বলে, কে বলেছে? আমি তো আমার হাজবেন্ডকে ভালোবাসি। লিওয়াং বলে, সবার হয়তো বাকিটা স্পষ্ট হয়ে গেছে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমার স্ত্রীকে নয়। ওরা সেখান থেকে চলে আসে। লোকজন বলাবলি করছিল, সু ফ্যামিলির হয়েছেটা কি? আসল মেয়েকে বের করে দিয়ে অ্যাডপ্টেড মেয়েকে ঘরে রেখে দিয়েছে। বাড়িতে আসে শিউই বলে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তখন সে বলে, আমাকে আবার ডাকো। শিউই বলে, হাজবেন্ড। এটা শুনে ও কিস করতে শুরু করে। তখন শিউই দেখে লিওয়াং এর বুকে একটা আঘাত, তাই ও তাকে ঠেলে দেয় আর জিজ্ঞেস করে, এটা কি? লিওয়াং বলে, আমি একটা মেয়েকে 10 বছর ধরে ভালোবাসি। ফোর স্কুল লাইফে একদিন ক্যাম্পেনে গিয়ে দেখি সেই মেয়েটা পড়ে যাচ্ছিল পাহাড় থেকে। তখন আমি তাকে ধরে ফেলি, কিন্তু সে বুঝতে পারেনি, সে উল্টো আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল। শিউই এসব শুনে বুঝতে পারে তাহলে সেদিন ওই আমাকে বাঁচিয়েছিল। কিন্তু আমি চোখ খোলার পর দেখলাম আমার সামনে ঝ্যাং বসে আছে, আর এরপর থেকেই আমি ঝ্যাংকে ভালোবাসতে শুরু করলাম। তাহলে কি সবকিছু মিথ্যা ছিল? আমার নিজের ফিলিংসও? ও জোরে জোরে কান্না করতে শুরু করে আর বলে, এটা কেমন ব্যবহার? এখনো সবকিছু বলছো যেন আমার গিল্টি ফিল হয়।
তখন মুখটা কেন ঢেকে রেখেছিলে? তোমার মুখটা দেখতে পেলেই তো সব ক্লিয়ার হয়ে যেত। আর আমার জ্ঞান ফেরার পর আমি সামনে ঝ্যাংকে দেখতে পেলাম। তুমি কোন ঘাস কাটতে গিয়েছিলে? এসব কথা শুনে লিওয়াং অনেক খুশি হয়। তখন তার এক বন্ধু কল দিয়ে বলে, প্লিজ একটি বারে দেখা কর, আজকে আমার মন ভালো না। এরপর তারা দুজন সেই বারে যায়, কারণ লিয়াং এর বন্ধু ছ্যাঁকা খেয়েছে। শিউই পানি খেতে বের হয়, তখন দেখতে পায় একটি মেয়েকে, যার নাম হলো নেনে। ওকে দেখে শিউইর মনে পড়ে আগের জন্মে এই মেয়েকেই লিওয়াং এর দাদি বিয়ে করতে বলেছিল, তাই বারবার শিউইকে ডিভোর্স দিতে বলেছে। কিন্তু লিওয়াং এ কথা শোনে না, এজন্য শিউইকে নেনের অনেক অপমান সহ্য করতে হয়েছে। নেনে আবার লিওয়াং এর কাছে গেলে শিউই সেখানে চলে আসে আর বলে, আরে আমার পেটে অনেক ব্যথা করছে। তখন সে ওকে কোলে উঠিয়ে নিয়ে আসে। একটু বাইরে আসলে শিউই বলে, এবার ঠিক আছে, নামিয়ে দাও। এরপর ওরা যখন ফিরছিল তখন বাইরে খুব বৃষ্টি পড়ছিল। এতে শিউইর মনে পড়ে আগের জন্মে এই দিন লিওয়াং এর গাড়ি ধাক্কা লেগেছিল। তাই ও বলে, আমি আজ গাড়িতে যাব না, চলো আজ হেঁটেই বাড়ি ফিরবো। লিওয়াং বলে, তুমি কি জানো হেঁটে গেলে সকাল হয়ে যাবে, এর চেয়ে ভালো পাশের একটা হোটেলে থাকবো। কিন্তু বের হওয়ার আগেই সেখানে নেনে চলে আসে আর পেট ব্যথার নাটক করতে শুরু করে। বারবার বলতে থাকে, লিওয়াং আমাকে বাঁচাও। লিওয়াং বলে, দেখো আমি তো আর ডাক্তার না, তাই আমি অ্যাম্বুলেন্সকে কল করতে পারি, তোমাকে সাহায্য করবে তারা। এভাবেই তারা সেখান থেকে চলে আসে। পরদিন সকালে শিউই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল, কিভাবে আগের জন্মে ওর চেহারা নষ্ট হয়ে গিয়েছিল আর এতে ও অ্যাক্টিং ক্যারিয়ার হারিয়েছিল। লিওয়াং ওকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু শিউই উল্টো ওকে অনেক কথা শুনিয়েছিল যে তুমি এখনো কেন আমাকে যেতে দিচ্ছ না, এখন তো আমি দেখতেও সুন্দর না। শিউইকে কাঁদতে দেখে লিওয়াং ওকে জাগায় আর জিজ্ঞেস করে, দুঃস্বপ্ন দেখেছো? শিউই ওকে জড়িয়ে ধরে। তখন দাদি ফোন করে আর বলে, তুমি কি করে একটি মেয়েকে অসুস্থ অবস্থায় ফেলে চলে আসলে? সে তো তোমার কাজিন হয়, তুমি এরকমটা কি করে করতে পারলে? এর দায়িত্ব তোমাকে নিতেই হবে, তাড়াতাড়ি হাসপাতালে আসো। শিউই বলে, হাসপাতালে গেলে যদি পরে তোমাকে নেনেকে বিয়ে করতে বলে? লিওয়াং বলে, তুমিও আমার সাথে চলো, দেখবে আমি কিভাবে মুখের উপর দাদিকে না করে দিই। এরপর ওরা দুজন হাসপাতালে পৌঁছায়। সামনে দাঁড়িয়ে দাদি অনেক চিৎকার করতে থাকে যে, নেনেকে তুমি এভাবে কিভাবে রাস্তায় ফেলে আসলে? ওর কোনো ক্ষতি হলে তুমি এর দায়ভার নেবে? তাই এখনই তোমাকে বিয়ে করতে হবে। যা শুনে শিউই নাটক করতে শুরু করে আর বলতে থাকে, দাদিকে কষ্ট দিও না, এর চেয়ে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মুখ দেখাবো না। লিওয়াং ওকে ধরে আর বলে, দাদি ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমিও বাঁচবো না। দাদির আর কিছু বলার থাকে না, তাই ওরা দুজন সেখান থেকে চলে আসে। ওরা দুজন বিলিয়ার্ড গেম খেলতে আসে। তখন সেখানে ঝ্যাং আর ইয়াও চলে আসে। শিউই বলে, তোমরা তো খুব ভালো বিলিয়ার্ড গেম খেলো, তাহলে একটা ম্যাচ হয়ে যাক। ঝ্যাং বলে, ঠিক আছে, যদি আমি জিতি তাহলে শিউই আমার। লিওয়াং বলে, সেই সুযোগ তো তুমি পাবে না, তবুও যদি আমি জিতি তাহলে তুমি আর কোনোদিন শিউইর আশেপাশেও আসবে না। ওরা দুজন গেম খেলতে শুরু করে আর দুই বোন বাইরে যায়। ঝ্যাং গেম খেলে পারছিল না, তাই সেখান থেকে বের হয়ে যায়। ওদিকে দেখা যায় ইয়াও নিজের সব কুকর্ম স্বীকার করে নিচ্ছে। এটা শুনে সে তার গলা চেপে ধরে। তখন শিউইর ম্যানেজার ফোন করে বলে, নেনে লাইভ করছে, সে শিউইর নামে আর লিওয়াং এর নামে আজে বাজে কথা বলছে। ও তাড়াতাড়ি লাইভ দেখতে শুরু করে। নেনে বলছে, আমার পেটে লিওয়াং এর বাচ্চা ছিল, কিন্তু লিওয়াং আমাকে অসুস্থ অবস্থায় ফেলে চলে গিয়েছে। তখন লিওয়াং ফোনটা কেড়ে নেয় আর বলে, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব হ্যান্ডেল করে নেব। কথা মতো লিওয়াং পরদিন রিপোর্টারদের সামনে বলে, নেনে যা যা বলেছে তার সব মিথ্যে। এদিকে নেনেকে তার বাবা হাসপাতালে নিয়ে আসে আর বলে, যে তোমাকে পছন্দ করে না তার পেছনে ঘুরলে কোনো লাভ হবে না। যাই হোক, এরপর জানা যায় ইয়াও কিডন্যাপ হয়ে গেছে, ওকে বাঁচাতে হলে অমুক জায়গায় যেতে হবে। এই ঠিকানা শুনেই শিউই চমকে যায়, কারণ এখানেই আগের জন্মে ইয়াও ওর মুখে কাট লাগিয়েছিল, যার কারণে ওর অ্যাক্টিং ক্যারিয়ার চলে গিয়েছিল। এদিকে ইয়াও প্রস্তুতি নিয়ে বসেছিল আর বলছিল, যখন তোমার চেহারাই ভালো থাকবে না তখন আর কেউই তোমার দিকে তাকাবে না। ও সেখানে গেলে হতবাক হয়ে যায়, কারণ শিউর জায়গায় এখানে ঝ্যাং এসেছে। ঝ্যাং ওর উপরে অনেক রাগ দেখায় আর বলে, আমাকে এখানে ডেকে বোম ফিট করে রেখেছো, আমাকে মারার চাল চালছো নাকি? ইয়াও বলতে থাকে, কিন্তু আমি তো তোমাকে ডাকিনি। ঝ্যাং আয়না ভেঙে সে কাজ দিয়ে ইয়াও এর মুখে কাট লাগায় আর সেখান থেকে চলে যায়। তখন বোম ব্লাস্ট হয়ে যায়। পরদিন সকালে লিওয়াং আর শিউই সেই জায়গায় আসে, কিন্তু ততক্ষণে সেখানে আগুন জ্বলছিল। তাই লিওয়াং ফায়ার সার্ভিসকে কল দেয় আর বলে, যত যাই হোক এভাবে চোখের সামনে ইয়াওকে মরতে দেখতে পারি না। তখন শিউইর মনে পড়ে আগের জন্মে ইয়াও এর টর্চারের পর লিওয়াং সেখানে চলে এসেছিল। শিউই ওকে বারবার চলে যেতে বলছিল, কারণ এখানে বোম, কিন্তু লিওয়াং ওকে ছেড়ে যায় না আর তাড়াতাড়ি শিউইকে নিয়ে চলে গিয়েছিল।
ও তাকে জড়িয়ে ধরে। যাই হোক, পরদিন সকালে শিউই ঘুম থেকে উঠে দেখে ইন্টারনেটে ছড়িয়ে আছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে। শিউই বলে, এ বাবা, আমি তো জানলাম না, কবে হলো আমাদের ডিভোর্স? তখন লিওয়াং ড্রয়ার থেকে একজোড়া আংটি বের করে আর শিউইর হাতে পরিয়ে দেয়। লিওয়াং বলে, এটা আমি অনেকদিন আগেই বানিয়ে রেখেছি, কিন্তু আমার সাহস হয়নি তোমাকে দেয়ার। তখন শিউই আরেকটি আংটি ওর হাতে পরিয়ে দেয়। তারা এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় আর বলে, গুজব হতে সাবধান, আমাদের ডিভোর্স হয়নি আর হবেও না। শিউই বাথরুমে আসতে চাইলে লিওয়াং ওকে কোলে উঠিয়ে নিয়ে আসে আর বলে, এখন তোমার উচিত আগের সকল ঝামেলা মুছে ফেলা। মানে বুঝতেই পারছো, লিওয়াং বলছে ঝ্যাংয়ের থেকে সকল সম্পর্ক চুকিয়ে ফেলতে। এজন্য ওরা দুজন ঝ্যাংয়ের সামনে হাজির হয়। ঝ্যাং শিউইকে দেখেই বারবার ওকে ফিরে আসতে বলছিল। তখন শিউই ওকে স্পষ্ট না বলে দেয় আর বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই বিয়েও করতে চাই না। ঝ্যাং বলে, তুমি এইভাবে আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে দিতে পারো না, আমাদের রিলেশনশিপ কমপক্ষে 10 বছরের। তখন সেখানে লিওয়াং এর দাদিও হাজির হয় আর বলে, তুমি আমার নাতির যোগ্য না, আমার নাতির জন্য আমি মেয়ে ঠিক করে রেখেছি, তার নাম নেনে। লিওয়াং বারবার দাদিকে থামতে বলছিল, তবুও সে থামে না। তখন সেখানে লিওয়াং এর মা চলে আসে, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। মা বলে, আমার বৌমাকে ডিফেন্স করার জন্য আমি একাই যথেষ্ট। এসব দেখে শিউইর অনেক ভালো লাগে। অনেকদিন পর ওর মনে হতে থাকে যে ওরও একটা পরিবার আছে। তখন ফিরে আসার সময় ওরা এক প্রোডাকশন হাউসের চেয়ারম্যানের সাথে দেখা করে। বাড়িতে এসে শিউই বলতে থাকে, ফেরার সময় যে আঙ্কেলের সাথে দেখা করলাম সে অনেক ভালো। তখন লিওয়াং বলে, হ্যাঁ, তার স্ত্রী মিনু অনেক ভালো ছিল, কিন্তু সে মারা গেছে। এটা বলেই ও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। শিউই ভাবে, মিনু মানে, সবাই বলে আমাকে মিনুর মতো দেখতে, আমার কি সম্পর্ক মিনুর সাথে? এদিকে লিওয়াং এসেছে তার মায়ের কাছে আর জিজ্ঞেস করে, মা, একটা কথা আমার মাথায় এইমাত্র ঢুকলো, চেয়ারম্যান আঙ্কেল আর মিনু আন্টির সাথে শিউইর কি সম্পর্ক? মা বলে, সেটা আমি জানি না, কিন্তু মিনুর সাথে শিউর চেহারার অনেক মিল আছে। তুমি এখনই শিউইকে কিছু জানিও না। এজন্য ও শিউর সামনে গেলেই একদম চুপ হয়ে যায়, এমনকি ফোনে কথা বললেও চুপ করে থাকে। এতে শিউইর সন্দেহ হয়, তাই শিউইকে সত্যিটা বলতেই হয়। আর তাদের ডিএনএ টেস্ট করে দেখা যায় চেয়ারম্যান লু হলো শিউইর বাবা আর মিনু তার মা। লিওয়াং এর মা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, তার মানে শিউই সু পরিবারের মেয়ে নয়, সে লু পরিবারের মেয়ে। তখন সেখানে মিস্টার সু চলে আসে আর বলে, তুমি ওর বাবা হতে পারো না, আমি ওর বাবা। লিওয়াং রেগে বলে, এখন এটা অ্যাকসেপ্ট করে নিন, মিনু আপনাকে নয় মিস্টার লুকে পছন্দ করত, আপনি তাকে জোর করে বিয়ে করেছিলেন। মিস্টার লু এতে অনেক রেগে যায় আর বলে, তোমার জন্যই মিনু নিজেকে শেষ করে দিয়েছে, আমি তোমাকে ছাড়বো না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিনু শিউইকে জন্ম দিয়ে জিজ্ঞেস করেছিল, আমার মেয়ে কোথায়? তখন মিস্টার সু বলেছিল, ওটা আমার মেয়ে নয়, তাই তাকে দূরে পাঠিয়ে দিয়েছি, চিন্তা করো না, আমাদের নিজেদের সন্তান পেয়ে যাব। মিনু বলেছিল, না, আমি তোমার বাচ্চা চাই না, এজন্যই সে আর বাঁচতে চাইনি। কিন্তু তবুও মিস্টার সু শিউইকে নিজের আসল মেয়ে হিসেবে বড় করেছে। এসব জানতে পেরে শিউই অনেক অবাক হয়। এই প্রথমবারের মতো ও মিস্টার লু এর সাথে ঘুরতে বের হয়, তাকে বাবা বলে ডাকে। এইসব কিছু লিওয়াং আর তার মা দেখে খুশি হচ্ছিল। যাই হোক, রাতের বেলা লিওয়াং ওর জন্য একটা কেক নিয়ে আসে। শিউই বলে, কেক দিয়ে কি হবে, তোমার কি জন্মদিন নাকি? সে বলে, আমার জন্মদিন নয়, তোমার জন্মদিন, তুমি আজ নতুন একটা পরিচয় পেয়েছো, তাই এই কেকটা তোমার জন্মদিন সেলিব্রেট করার জন্য। শিউই কেকটা ওকে খেতে দেয়, তখন ও বলে, খাইয়ে দাও। শিউই তাকে খাইয়েও দেয়, কিন্তু তখন লিওয়াং কেক খাওয়ার মুডে ছিল না। ওরা কিস করতে শুরু করে। যাই হোক, এরপর শিউইর ম্যানেজার বলে, তোমার জন্য একটা কাজের অফার আছে। লিওয়াং বলে, কিছুদিন বিশ্রাম নাও, কিন্তু ও এটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সেই ইভেন্টে আসলে সেখানে ইয়াও হাজির হয় আর বলে, দেখুন আমার মুখের কি অবস্থা, এইসব এই মেয়ে করেছে, আমার ক্যারিয়ার নষ্ট করেছে, আমাকে কিডন্যাপ করেছিল। শিউই বলে, তোমার কি প্রমাণ আছে? ইয়াও বলে, আমার কাছে প্রমাণ আছে। ও একটি ছেলেকে নিয়ে আসে যাকে ইয়াও ভাড়া করেছিল। এমনকি কথাবার্তা রেকর্ডিংও শোনায়, যেখানে ইয়াও নিজেই বলেছে কিডন্যাপের নাটক করে শিউইকে নিয়ে গিয়ে ওর মুখ নষ্ট করে দেবে, এমনকি বোম ব্লাস্ট করে পুড়িয়ে দেবে। ইয়াও ধরা পড়ে যায়, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। কিন্তু তবুও ইয়াও শিউইকে চাকু মারতে চাইলে লিওয়াং সামনে চলে আসে, যাতে লিওয়াং এর পেটে চাকু ঢুকে যায়। শিউই একদম শক্ট হয়ে যায়। তাকে হাসপাতালে আনা হয় ঠিকই, কিন্তু শিউই তখনও শক্ট হয়ে বসেছিল। লিওয়াং এর মা আসলে বলে, কি হয়েছে? বাবা বলে, ডাক্তার বলেছে ও এখন ঠিক আছে। যাই হোক, এরপর লিওয়াং এর জ্ঞান ফিরলে শিউই ভেতরে আসে। লিওয়াং বলে, আমরা আর কোনোদিন আলাদা হব না তো? শিউই বলে, না, কোনোদিন না। তখন বাবা মা ভেতরে আসে আর বলে, তোমাদের উচিত নতুন সংসার গড়া, একটা নতুন বাড়ি কিনতে হবে বেইজিং এ, কেমন হবে?
তারা দুজনেই রাজি হয়। এরপর ওরা দুজনে নতুন বাড়িতে চলে আসে। এখানে লিওয়াং শিউইর ছোটবেলার বিড়ালটাকেও নিয়ে আসে। তখন শিউইর মনে পড়ে একদিন হঠাৎ কেউ একজন দরজার সামনে এই বিড়ালটা রেখে চলে গিয়েছিল। ও ভেবেছিল এটা ঝ্যাং দিয়েছে, কিন্তু ঝ্যাং তো দেয়নি, কারণ ওর আসল রূপ ধরা পড়ে গেছে। শিউই জিজ্ঞেস করে, এই বিড়ালটাও কি তুমি দিয়েছিলে? লিওয়াং বলে, অবশ্যই। তুমি তোমার আগের বিড়াল হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলে, সেটা আমি খুঁজে পাইনি, তাই আমি নতুন একজনকে পাঠিয়েছি। ও অনেক খুশি হয়ে যায় যে তুমি কত কিছু করেছো আমার জন্য। তখন লিওয়াং এর মা বাবা চলে আসে। তারাই মূলত এই বাড়িটা গিফট করেছে, এমনকি নতুন বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছে, আর বৌমার জন্য খুব দামি জেরের নেকলেসও এনেছে। যাই হোক, এখন যেহেতু শিউই চেয়ারম্যানের মেয়ে, তাই সবাই ওকে ভয় করে চলে। শিউই নতুন একটা কাজের অফার পেলে সেখানে যায়, কিন্তু তার মেল লিড শিউইর খুব কাছে এসে কথা বলে। এতে শিউই তাড়াতাড়ি উঠে পড়ে আর চলে আসে। কিন্তু এই ছবিটা কেউ তুলে নেয় আর ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ম্যানেজার এই ছবি শিউইকে দেখায়। ওদিকে দাদি এই খবর পেয়ে লিওয়াং এর কাছে হাজির হয় আর বলে, আমাদের বাড়ির বউ এইসব কাণ্ড করছে, এতে আমাদের অসম্মান হচ্ছে, তুমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। শিউই ভেতরে এসে তাদের জিজ্ঞেস করে, ইন্টারনেটে এসব কি ছড়াচ্ছে, তোমরা কিছু বলছো না কেন? কিন্তু তারা এতে পাত্তাই দেয় না, যাতে ও বুঝতে পারে এইসব চক্রান্ত। ও বাড়িতে ফিরলে দেখে নেনে এখানে বসে আছে, এমনকি দাদিও এখানে এসেছে। শিউই ভেতরে যায়, তখন দেখে লিওয়াং ডিভোর্সের পেপার নিয়ে বসে আছে। শিউই বলে, কি হয়েছে? তোমার দাদির কথায় রাজি হয়ে গেছো? আমাকে ডিভোর্স দিতে চাইছো? মেনেকে বিয়ে করবে? ঠিক আছে, যাও, দিয়ে দিলাম তোমাকে ডিভোর্স। এই বলে ও সাইন করতে যায়, কিন্তু তবুও লিওয়াং না বলছিল না, যাতে শিউই রেগে বলে, তুমি কি সত্যিই চাইছো আমি সাইন করি? লিওয়াং হেসে বলে, একদম না, তুমি কি পাগল নাকি? আমি ওই লোকের খোঁজ পেয়ে গেছি যে তোমার সেই ছবি এডিট করে পোস্ট করেছে। এরপর তারা সেই লোককে নিয়ে আসে। তাকে অনেক ভয় দেখানো হয়, কিন্তু লোকটা কিছুই বলতে চায় না যে আসলে তাদের পেছনে কে আছে। তবে সবাই বুঝতে পারে এসবের পেছনে দাদির হাত রয়েছে। যাই হোক, এরপর শিউই তার শুটিং শেষ করে, কিন্তু আগের মেল লিডকে পাল্টে দেওয়া হয়েছে। শুটিং কমপ্লিট হওয়ার খুশিতে সবাই ডিনার করছিল। তখন শিউইর বারবার বমি পাচ্ছিল। লিওয়াং চিন্তায় পড়ে যায়। তখন মা বলে, কোনো খুশির খবরও হতে পারে, তার টেস্ট করা হলে জানা যায় ও প্রেগনেন্ট। এতে লিওয়াং অনেক খুশি হয়ে যায়, আর শিউইও অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। মাঝে মাঝে তোমরা এই ধরনের ড্রামা দেখতে চাও কিনা সেটাও আমাকে বলে দিও। ভিডিওতে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।